নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মীন রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 13 জুলাই 2025 শনিদেব আপনাদের রাশিতেই বক্র গতিতে চলে আসবেন। 13 জুলাই পর থেকে 27 নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রী থাকবেন আপনাদের রাশিতে। একই সাথে আপনাদের রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় চরণও চলছে। তো এখানে 13 জুলাই পর থেকে 27 নভেম্বর এই সময়টা মীন রাশির মানুষদের জন্য কেমন থাকবে, কোন কোন দিক থেকে পজিটিভ এবং কোন কোন দিক থেকে নেগেটিভ রেজাল্ট প্রাপ্তি হতে চলেছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। 13 জুলাই 2025 শনিদেব আপনাদের রাশিতেই বক্র গতিতে চলে আসছেন। পরবর্তী 2.5 বছর আপনাদের রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। এখনো 5 বছর আপনাদের রাশিতে সাড়ে সাতি চলবে। একই সাথে শনিদেবের দৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউসে, আপনাদের সপ্তম ভাবে, আপনাদের দশম ভাবে। তো কোন কোন দিক থেকে কি কি ফল আপনাদের প্রাপ্তি হবে সে বিষয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোনো গ্রহকে কখন আমরা বকরি বলি। দেখুন, সমস্ত গ্রহগুলি ঘুরছে, তার মধ্যে কোনো একটি গ্রহকে যখন মনে হয় তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো একটি গ্রহ যখন নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়, পৃথিবী থেকে সেই গ্রহটাকে একটু স্লো বলে মনে হয়, তখন সেই গ্রহটাকে আমরা বকরি হিসাবে ধরে নিই। আবার কোনো একটি গ্রহ যখন সূর্য থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে একটি ডিগ্রি অনুযায়ী, তখনও কিন্তু সেই গ্রহটাকে আমরা বকরি হিসাবে ধরে থাকি। বকরি অবস্থায় গ্রহ যেহেতু স্লো হয়ে যায়, নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, তাই সেই গ্রহটার কারকতা অনেক অংশেই কমে যায়, আর তার সঠিক ফলগুলো থেকে কিন্তু আমরা অনেক অংশেই বঞ্চিত হয়ে যাই। তো শনিদেব যেহেতু আপনাদের রাশিতে বক্রগতিতে চলে আসছেন, আপনাদের রাশিতে অবস্থান করছেন, তো মানসিক দিক থেকে হেডেক, প্রেশার কিন্তু আপনাদের মধ্যে একটু বাড়তে পারে। যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। এই 4 থেকে 4.5 মাস আপনাদের ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটা আগের থেকে বাড়তে পারে, সেই সম্ভাবনা থাকবে। আর মানসিক দিক থেকে এই সময় আপনি একটু বিপর্যস্ত থাকতে পারেন। একই সাথে শনিদেব আপনাদের একাদশ ভাবের লর্ড, আপনাদের দ্বাদশ ভাবেরও লর্ড। শনিদেব যখন বকরি হয়ে যাবেন, কিছুটা প্রভাব আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ শনিদেবের নিচের ঘরেও পড়বে। তো দ্বাদশ ভাবের দিক থেকে কিছুটা পজিটিভ ফল আপনাদের প্রাপ্তি হতে চলেছে। কোন কোন দিক থেকে? প্রথমত বিদেশ সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশে যারা সেটেল হতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা পজিটিভ থাকবে। তো বিদেশ সংক্রান্ত দিকটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। যারা এমএনসি কোনো কোম্পানিতে চাকরি করছেন অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, তথ্য আদান প্রদানের সংক্রান্ত কাজ যারা করেন, অথবা যারা ট্রাভেলিং এর কাজ করেন, যারা গ্যাস অ্যান্ড অয়েলের কাজ করেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। কাজের দিক থেকে এই সময় পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন। ডাক্তার হতে পারে, নার্স হতে পারেন, ওষুধের রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, ডায়াগনোসিস সেন্টার হতে পারে। এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু শনির এই বক্রী প্রভাব অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবে, কারণ শনিদেব নিজের ঘরে প্রভাব ফেলবেন আপনাদের দ্বাদশ ভাবে। তবে একটা দিক থেকে সিরিয়াসও থাকতে হবে। খরচ কিন্তু এই সময় আপনাদের বাড়তে পারে, যে কোনো দিক থেকে খরচ হয়ে যেতে পারে, আর বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত দিক থেকে খরচ হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। তো নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে। শনিদেব আপনাদের একাদশ ভাবের লর্ড, দ্বাদশ ভাবের লর্ড, আপনাদের থার্ড হাউসে দৃষ্টি ফেলবেন, অর্থাৎ লাভ স্থানের অধিপতি হয়ে যেহেতু থার্ড স্থানে দৃষ্টি ফেলবেন। প্রথমত অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা একটু চ্যালেঞ্জিং হতে পারে। বড় কোনো সাকসেস প্রাপ্তি অথবা কাজের দিক থেকে ছোটখাটো প্রবলেম এই সময় আপনাদের ফেস করতে হতে পারে। কাজের দিক থেকে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতেও এই সময়টা একটু বেশি সময় আপনাদের লাগতে পারে।
একই সাথে আপনাদের মধ্যে কম বেশি লেজিনেস থাকবে, সাহস আত্মবিশ্বাসের একটু অভাব আপনাদের মধ্যে থাকতে পারে। একই সাথে এই সময় অকারণ পরিশ্রম, অকারণ ছুটোছুটি, অকারণ ট্রাভেল আপনাদের হতে পারে, সেই সম্ভাবনা থাকবে। তবে শুধুমাত্র তাদের জন্য যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে, যাদের জন্মছকেই শনিদেব রেট্রোগেট আসছেন, অথবা যাদের জন্মছকে শনিদেব শত্রুক্ষেত্রী হয়ে বসে আছেন, যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত পীড়িত অবস্থায় আছেন, আপনাদের জন্যই এই সমস্যাটা তৈরি হতে পারে। বাদবাকি যাদের জন্মছকে শনিদেব খুব ভালো অবস্থায় আছেন, তাদের জন্য কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। আপনাদের জন্য শনির 7.5 চলুক, শনির দশা চলুক, অথবা শনির ঢাইয়ায় চলুক, কোনো প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে শনিদেব আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই থাকবেন। একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, কাছের আত্মীয় স্বজন, এদের সাথেও যে কোনো বিষয় নিয়ে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু প্রবলেম তৈরিও হতে পারে, সেই সম্ভাবনাও থাকবে। কারণ শনির দৃষ্টি আপনাদের 3rd হাউসে পড়ছে, আর শনির দৃষ্টিকে কখনো শুভ মনে করা হয় না। বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই শনির দৃষ্টিকে ভয় পায়। একই সাথে শনি দৃষ্টি পড়বে আপনাদের 7ম ভাবে, অর্থাৎ দাম্পত্য স্থানে। 7ম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের পার্টনারশিপ, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো প্রথমত দাম্পত্য জীবনের দিক থেকেও ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক কিংবা ফিমেল হোক, যিনি হোক না কেন, তার মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং, হেডেক, নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে আবারও বলছি, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে, তাহলে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এখন জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে না খারাপ আছে কিভাবে বুঝবো? প্রচুর ফ্রি অ্যাপ রয়েছে। আপনি আপনার জন্ম সময় দিন, জন্ম তারিখ দিন, এখানে আপনি আপনার নিজের গ্রহের অবস্থানকে নিজেই দেখতে পারবেন। সেক্ষেত্রে কোনো জ্যোতিষীর কোনো প্রয়োজন আপনাদের হবে না। একই সাথে এখানে 7ম ভাবে যেহেতু শনির বক্র দৃষ্টি পড়ছে, ব্যবসায়ী যারা আছেন আপনাদের কিন্তু ব্যবসা নিয়ে ছোটখাটো হেডেক আপনাদের মাথায় আসতে পারে। ব্যবসা নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, অবশ্যই আপনার জন্মছক বিচার করে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন। শনির দৃষ্টি আপনাদের 10ম ভাবে পড়ছে। 10ম ভাব অর্থাৎ আমাদের কর্মস্থান। তো কাজের দিক থেকে পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। এই সময়ের মধ্যে তাদের জন্য ভালো সময় থাকবে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন, যারা ট্রান্সফার চাইছেন, আপনাদের কিন্তু কাজ পরিবর্তন হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। এই সময় কাজের দিক থেকে ছোট বড় কিছু পরিবর্তন হতে পারে, অথবা আপনার সিট চেঞ্জ হতে পারে, অথবা যে কোনো দিক থেকে পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। কাজের প্রতি এই সময় আপনাদেরকে সিরিয়াসও কিন্তু থাকতে হবে, কারণ 10ম ভাব অর্থাৎ কর্মস্থানে শনির বক্র দৃষ্টি কাজের দিক থেকে প্রবলেমও কিন্তু তৈরি করতে পারে। কিছু মানুষ আপনার পেছনে লাগার চেষ্টা করতে পারে, কাজ এই সময় আপনাদের হাতে বেশি আসতে পারে, কাজ নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন আসতে পারে, দায়িত্ব আপনাকে বেশি নিতে হতে পারে। তো নিজের কাজের প্রতি সিরিয়াস অবশ্যই থাকবেন। কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ 10ম ভাব অর্থাৎ কর্মস্থানে শনির দৃষ্টি ভুল পথে আপনি চালনা হতে পারেন। কাজ নিয়ে আপনাদের মধ্যে কিন্তু আনস্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে। তো কাজ পরিবর্তন হোক অথবা কাজের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন, নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে থাকেন, অথবা নিজের কাজের প্রতি দায়িত্বশীল হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কাজের দিক থেকে উন্নতি আসতেও খুব বেশি সময় লাগবে না। দেখুন, শনিদেব একটি স্পষ্টবাদী, অত্যন্ত ডিসিপ্লিন একটি প্ল্যানেট। তো 7.5 চলুক কিংবা শনির দশা চলুক, নিজের কাজের প্রতি যদি আপনি সিরিয়াস থাকেন, নিজের প্রতি যদি কেয়ারফুল থাকেন, সেক্ষেত্রে কিন্তু শনি আপনাদের কিচ্ছু খারাপ করতে পারবে না। আপনাদের জীবনে উন্নতি আসবে, কাজের পরিবর্তন হতে পারে, তবে সেটা পজিটিভ পরিবর্তন। চাকরির চেষ্টা যারা করছেন, পরিশ্রমী হয়ে উঠুন, চাকরি আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে। 10ম ভাবে শনি দৃষ্টি পড়ছে মানেই শনি কিন্তু আপনাদেরকে বসিয়ে রাখবেন না, আপনাদেরকে কাজের প্রতি আগ্রহী করে তুলবেন, আপনাদেরকে পরিশ্রমী করে তুলবেন। তবে তাদের জন্য নেগেটিভ ফলদায়ক হবে শনির 7.5 চলাকালীন, বিশেষ করে শনির ঢাইয়া প্রভাব তাদের জন্য নেগেটিভ একটু প্রভাব ফেলতে পারে, যারা কাজ করতে পছন্দ করেন না, যারা বসে বসে ভাবেন এবার আমার ভাগ্যের পরিবর্তন এমনিতেই হবে। আপনাদের জন্য কিন্তু অত্যন্ত একটি খারাপ সময় আসতে চলেছে শনির 7.5 চলাকালীন পরবর্তী 5 বছরের মধ্যে। তো মীন রাশির প্রতিটি মানুষকে একটাই কথা বলবো, নিজে যে কাজ করেন, ছোট হোক বড় হোক, যে কাজই হোক না কেন, নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যান। মানসিক দিক থেকে প্রবলেম অবশ্যই থাকবে, আপনার মাথায় সবসময় একটা হেডেক, টেনশন সবসময় কাজ করবে, তবে সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। কি করতে হবে না হবে সে ভিডিওর শেষে আমি সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তো একটাই কথা বলার, নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যান, সময়কে মেনটেন করতে শিখুন, সময়ের কাজ সময় করতে শিখুন, তাহলেই দেখবেন
আপনাদের জীবনে পজিটিভ পরিবর্তনই আসবে। তো কি উপায় অবলম্বন করবেন? শনির 7.5 যতদিন চলছে শনির বীজ মন্ত্র তো জপ করতে হবে, সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন, উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন, নেগেটিভিটিগুলো আপনাদের মধ্যে থেকে কাটতে শুরু হয়ে যাবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।